ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে স্বামী বীরেশ্বরানন্দের লেখা অমৃতের সন্ধানে। মা সকালবেলা ঠাকুরের পূজা শেষ করে দীক্ষার জন্য আমাদের এক এক করে তাঁর ঘরে ডেকে পাঠালেন। মা সাধারণত ঠাকুরের পূজা শেষ করে দীক্ষা দিতেন, তবে এ বিষয়ে তাঁর কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না। যে কোনো সময়ে যে কোনো অবস্থাতেই দীক্ষা দিতেন। একবার বিষ্ণুপুর স্টেশনে এক কুলিকে রেল প্ল্যাটফর্মে দীক্ষা দিয়েছিলেন। 3টে খড় মাটিতে পর পর সাজিয়ে তাতে তাকে বসতে বললেন, যেন ওই খড় 3টে আসন। তারপর তাকে দীক্ষা দিলেন। আর একবার একটি মহিলা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। এই মহিলাকে ছোটবেলা থেকেই চিনতেন, একসঙ্গে খেলাধুলোও করেছেন। দুপুরবেলা খাওয়ার পর একসঙ্গে মায়ের ঘরে পাশাপাশি শুয়ে বিশ্রাম করছিলেন। এই অবস্থাতেই মা তাঁকে দীক্ষা দিলেন। এ থেকে বোঝা যায় দীক্ষার ব্যাপারে মা কোনো বিশেষ নিয়ম মানতেন না। মাঝে মাঝে ভক্তেরা মাকে বলতো, মা আমাদের কিছুই হচ্ছে না, ধ্যান জপ করি কিন্তু তাতেও কোনো আনন্দ পায় না। মা বলতেন, এ কথা অনেকেই এসে বলে আমাকে, কিন্তু তাঁরা রোজ 10-15 হাজার জপ করুক দেখি, তখন কেমন আনন্দ না পায় দেখব। এইটি মা প্রায় বলতেন। মা আরও বলতেন, মুনি ঋষিরা ঈশ্বর লাভের জন্য কত জন্ম কাটিয়ে তপস্যা করে, আর তোমরা ঈশ্বর লাভ করতে চাও কিছু না করে ফাঁকি দিয়ে। বিনা চেষ্টাতেই কি তা সম্ভব? যা চাও তা পেতে গেলে উঠে পড়ে লাগতে হবে। সবাই আসে আর বলে কৃপা কৃপা, কৃপা কী করবে? কৃপা গিয়ে ফিরে আসে। কৃপা যার কাছে এলো সে যদি প্রস্তুত না থাকে তাহলে কৃপা এসেও ফিরে যাবে। তবে মা সবাইকে উৎসাহ দিয়ে বলতেন, এই যুগে শ্রী রামকৃষ্ণ এসে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দিয়ে গেছেন। যে কেউ একটু উদ্যোগী হয়ে ঈশ্বর চিন্তা করবে সেই তাকে পেয়ে যাবে। মায়ের শেষ উপদেশ ছিল, কারো দোষ দেখো না। আর একটি কথা বলতেন, যখন তোমরা কোনো সমস্যায় পড়বে, যখন কোনো মানসিক অশান্তি আসবে, তখন মনে রাখবে তোমাদের একজন মা আছেন। বিপদ আপদ যাই আসুক আমরা যেন মাকে ডাকতে পারি, তাহলে মা আমাদের দেখবেন আর আমাদের ভয় ভাবনা সব দূরে চলে যাবে। মা আমাদের কৃপা করুন, এই তাঁর কাছে আমার প্রার্থনা। মায়ের কৃপায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।